আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন। স্কয়ার ফার্মা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজেতে বাইসেল সম্পন্ন করুন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন। স্কয়ার ফার্মা আজকে 4% মতো বাড়ছিল। সর্বশেষ স্টকটা 225 টাকা 20 পয়সাতে এই রেঞ্জে ক্লোজ করছে। ভলিউম করছে 23,61,00,000। ভলিউমটা আজকে অনেক বেশি করে ফেলছে স্কয়ার ফার্মা। তো আজকে অনেকে জানতে চাইছেন এই স্টকটা নিয়ে। আসলে স্টকটা যখন আমি যদি বলি এই রেঞ্জে ছিল, তখন আমি বারবারই গ্রুপে বা আপনাদেরকে বারবার এটা নিয়ে ভিডিও দেওয়া আছে গত 15-20 দিন আগে, আপনারা দেখে নেবেন। আজকে জানতে চাচ্ছেন সবাই প্রাইসটা কিছুটা আপ করছে এই জন্য। তো ভাই, আপনারা যারা জানতে চাচ্ছেন তাদেরকে এটুকু বলবো, জানতে চাচ্ছেন মানে এটা কি করা যায়। তো সব প্রফিট যদি আপনি করেন, মানে যেটা বাড়বে সেটাই যদি প্রফিট করেন, তাহলে স্মার্ট মানি দামটা বাড়ায় কারা? একটা স্টকের স্মার্ট মানি বাড়ায়। তো স্মার্ট মানি বাড়াইলে স্মার্ট মানি কি আপনাকে প্রফিট করে, মানে আপনি প্রফিট করবেন বা আমি প্রফিট করবো, এই জন্য তারা দাম বাড়ায় কিনা এটাকে একটু ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, কারণ প্রতিটা শেয়ারের দাম বাড়ায় স্মার্ট মানি। আপনি নিজেই নাম দিয়েছেন স্মার্ট মানি, আমি নাম দিয়েছি স্মার্ট মানি। আর আমি প্রতি মুহূর্তে তার থেকে প্রতিদিন 10% করে প্রফিট করব, 3%। মানে আমি এন্ট্রি নেব এবং দ্রুত প্রফিট করব, এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকা কতটুকু যুক্তিসঙ্গত? যদি এইভাবে প্রফিটের চিন্তা করে, এর আগে ইন্স্যুরেন্স বাড়ছে তখনও জানতে চাইছেন গিয়ে কী করা যায়। এর আগে ব্যাংক মানে বাড়লেই ওই সেক্টরটা নিয়ে বেশি আপনারা যখন পড়ে থাকে তখন কেন আসলে কথা হয় না, আমি এটা বুঝতে পারি না। বাড়লেই কেন খুব বেশি উচ্ছ্বসিত হয়ে যায় ওই স্টকটা নিয়ে। যদি সব প্রফিট ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আমার যারা ভিডিও শোনেন, আমার কাছে কত টাকা আছে, আমাদের কাছে কত মানে কত অ্যামাউন্ট আছে, 500 কোটি টাকার 100 কোটি টাকার, যারা এই যে কত পরশুত বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তথ্য দিল, তো তারা কি আমরা প্রফিট করব, মানে আমরা তাদেরকে ডিঙ্গিয়ে প্রফিট করব, এই জন্য আপনি বা আমরা তাদের সাথে প্লে করব, এটা কি সম্ভব? তারা প্রাইস বাড়ায় কি এই জন্য? না, তারা প্রাইজের জন্য বাড়ায় না। একটু চিন্তা ভাবনা করবেন। স্কয়ার ফার্মার ব্যাপারে আমি শুধু এটুকু বলবো, এখন চলতেছে 225, গত বছর 249 টাকা পর্যন্ত সে গিয়েছে। 49 টাকা না, কিন্তু এটা আপনারা গ্রাফ দেখলে বুঝতে পারবেন, এটা একদিনের গল্প ছিল। 49 টাকা গিয়ে আবার ব্যাক করে সে আবার চলে আসছিলো, এটা আপনারা গ্রাফ দেখলে বুঝে নেবেন। আর এখানে মোটামুটি একটা রেঞ্জ, সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ইনস্টিটিউটের কাছে আছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনারা এই রেঞ্জটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন স্কয়ার ফার্মার, এটুকুই আমার কথা। আর হচ্ছে মানে প্রাইস বাড়লে আমরা যারা ট্রেড করি, আমরা খুবই মানে দ্রুত প্রফিটের চিন্তা করি। আমি একটা বিষয় বলে রাখি, এখন সবচেয়ে ভালো করতেছে কোনটা? ফুড অ্যান্ড অ্যালায়েন্সের একটা শেয়ার, তাই না? গত কয়েকদিন ভালো করতেছে। মাঝে দিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরও একটা, ফিনান্স সেক্টরে একটা করছিল কয়েকদিন। এর আগে আপনাদের মনে থাকার কথা, সিরামিক সেক্টরের একটা করছিল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক, একই গ্রাফস একই লেভেল। ওই স্টকগুলো এখন বাড়তেছে না কেন? কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক এবং সিরামিক সেক্টরের একটা স্টক খুব আপ ডাউন করছে না গত 1-1.5 মাস 2 মাস আগে? ওগুলো এখন বসে রয়েছে কেন? ওই গ্রাফসটা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবেন, যারা ট্রেড করেন তারা কেন ওগুলোর দাম বাড়তেছে না। এখন আবার নতুন করে ফুড অ্যান্ড অ্যালায়েন্সের ওই স্টকটার দাম বারবার কেন বাড়তেছে? ওখানে কোথায়, মানে ওই সিরামিক্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওই স্টকটাতে কোথায় আমরা আসলে ওখানে আটকে আছি? ওটা অ্যানালাইসিস করেন, তারপর দেখবেন একটা উত্তর পেয়ে যাবেন আসলে কী করা উচিত কী করা উচিত না। আশা করি স্কয়ার ফার্মা নিয়ে এটুকুই কথা বলা আমার। আপনারা এই স্টকটা আমি যেটুকু বললাম এটুকুর মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকলে ভালো হয়। এটা এই মুহূর্তে নতুন করে পজিটিভভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, এই মুহূর্তে কোনো সুযোগ নাই। ভালো থাকবেন সবাই। সতর্কীকরণ, আপনারা দেখতেই পাচ্ছেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজেতে বাইসেল সম্পন্ন করবেন। এই মুহূর্তে স্কয়ার ফার্মা আসলে খুব বেশি পজিটিভভাবে এই মুহূর্তে চিন্তা করার সুযোগ নাই। ভালো থাকবেন সবাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন। অবশ্যই এটা ফ্রি গ্রুপ, হাতে লেখা একটা বই আছে, সংগ্রহ রাখতে পারেন। আসসালামু আলাইকুম।